হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। তো সেদিন যাচ্ছিলাম আমরা রাম মন্দিরা। সেদিন মানে হলো 9/1/2025। তো এটা হলো রাম মন্দিরের ফ্রন্টটা, আর এই দেখো এটা হলো এন্ট্রি গেট। তো এটা হলো এখান থেকে হলো রাম মন্দিরটা স্টার্টিং হয়। তো দেখো এটা মন্দিরের ভেতরটা, মানে এখান থেকেই শুরু হয় ভেতরে যাওয়া। আর মন্দিরগুলো না একদম পিছনের দিকে আছে। তো এখানেই দেখো আমাদের হনুমানজি দাঁড়িয়ে আছেন, জয় শ্রীরাম। সো আর এতটাই লম্বা, মানে এতটাই উঁচু যে মাথা উঁচু করে দেখতে হয়। আর আমার আমার না মানে রাম মন্দিরে যেতে না খুব ভালো লাগে। আমি যখনই কলকাতায় যাই তখনই রাম মন্দিরে যাই। মানে এই মানে যে কোনো মন্দিরে গেলেই না খুব শান্তি ফিল হয়, মানে খুব ভালো লাগে। আর দেখো এরকম মন্দিরের ভিতরের দিকে যাচ্ছিলাম, আর সামনে আমার জয়দা, দিদি, আর ওই যে ফার্স্টের দিকে আমার বাবা। আর এইটা দেখো মন্দিরটা, এই যে মন্দিরটার ভেতরে আমরা গেছিলাম। তো এ দেখো মন্দিরের সামনে চলে এসেছি, আর এটা মন্দিরের সামনেই ব্যাকগ্রাউন্ডটা ছিল এরকম করে, মানে খুব সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, আমি গেছি অনেকবারই মানে রাম মন্দিরে, বাট এতটা ভেতরে কোনোদিনও ঢুকিনি। আর মন্দিরের ভিতরেও আমি কোনোদিনও ঢুকিনি, বাইরে থেকে ঘুরে চলে গেছি, মানে ওই যেখানে ওই হনুমানজির মূর্তিটা আছে, তো ওখান থেকে আমি চলে গেছিলাম। আর এই দেখো এটা হলো মন্দিরের ভেতরটা। মন্দিরের ভেতরটা না খুব সুন্দর করে সাজানো, মানে একদম নিখুঁতভাবে কাজ করা মন্দিরের প্রত্যেকটা ওয়ালে। মানে আমার এত ভালো লাগছিল কাজগুলো, আর খুব সুন্দরভাবে সাজানো। যাই হোক, আর এখানে হলো অনেকেই পুজো দিচ্ছিল। আর দেখো ওই দেখো আমার দিদি ওখানে গডের কাছে কিছু একটা প্রে করছিল, ওখানে দাঁড়িয়েছিল। আর এই যে দরজার সামনে আমার বাবা দাঁড়িয়ে আছে। আর এই দেখো এখানে পুজো হচ্ছিল। আর এই দেখো এখানে আমাদের মহাদেবের শিবলিঙ্গটা আছে এখানে রাখা। যাই হোক, তো তারপরে এখান থেকে না আমরা, আর উপরের দেখো এই যে ঝাড়বাতিটা না খুব সুন্দর লাগছিল। যাই হোক, তারপরে আমরা একটু বেরিয়ে, মানে এই মন্দিরটা যেখানে আছে তার থেকে আরেকটু আগে গেলেই যে এই হনুমানজির মন্দিরটা আছে। দেখো হনুমানজি, মানে আমি ভেতরে ঢুকিনি, বাইরে থেকে এটা ভিডিওটা করেছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে এই যে আমাদের পেছনে জয়দা এক দুজনার ছবি তুলে দিচ্ছে, কারণ তারা বলছিল যে ছবি তুলে দেওয়ার জন্য। তো জয়দা তখন ছবিটা তুলে দিচ্ছিল। আর তারপরে দেখো আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, মানে আমাদের মন্দিরের থেকে এবার বেরিয়ে যাব। তো এই যে, আর আমাদের ওই যে আমার পেছনে আমার বাবা দাঁড়িয়ে আছে, আর এই দেখো আমার দিদি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।